কৃতজ্ঞ যারা 17-18 বছরে জেল জুলুম উপেক্ষা করে অত্যাচার সয়ে যারা বিএনপি করেছে, যারা আওয়ামী লীগের স্বৈরাচারের অত্যাচারে তারা ভয় পায় নাই, পুলিশের দৌড়ানিতে তারা ভয় পায় নাই, নির্যাতনে তারা ভয় পায় নাই, তারা অকুতোভয় সৈনিক হিসেবে কে এম ওবায়দুর রহমানের নিবেদিত কর্মী হিসেবে তারা এই পরিবারের সাথে ছিল, বিএনপির সাথে ছিল, ধানের সাথে ছিল। এই 17 বছরে যারা ছিল, আমি শামা ওবায়দ রিঙ্কু, আমি একমাত্র সাক্ষী এই মাটিতে কারা ছিল, কারা ছিল। আমার যে বড় সাক্ষী, আমার যে বড় সাক্ষী এই নবকান্দা সালতায় নাই। আমার কাছে অনেক বড় বড় গল্প অনেকে দেয়, আমিও মুখে হাসি নিয়ে শুনি আর আল্লাহরে ডাকি যে আল্লাহ তুমি বিচার করো। সুতরাং আমার হাসি দেওয়া ছাড়া, কারণ আমি যদি হাসি না দেই, তাহলে তো দল টিকবে না। এই জন্য আমার যে পলিসি, সেই পলিসিটা আপনাদেরও নিতে হবে। হাসতে হবে, হেসে হেসে ভাইরে গলায় জড়ায় ধরতে হবে, মুরব্বীরে গলায় জড়ায় ধরতে হবে, নাহলে তো দল টিকবে না রে ভাই। দল টিকাইতে হবে। এই দল শহীদ জিয়ার দল, এই দল বেগম খালেদা জিয়ার দল, এই দল জনাব তারেক রহমানের দল, এই দল গত 50 বছরে ঘাত প্রতিঘাত পেরিয়ে এই দল এখনো টিকে আছে আমাদের কর্মীদের কারণে। আমাদের কর্মীদের কারণে এই দল টিকে আছে। আমাদের যারা 1-11 সময় যখন আমাদের বিএনপির উপর ঝড় এসেছিল, এই কর্মীরা এই দল টিকিয়েছে। যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনে কর্মীরা এই দল টিকিয়েছে। এখন সব রকম যখন আন্দোলন হয়েছে, যখন সবাই পালিয়েছে, কেউ আওয়ামী লীগের সাথে মিশছে, কেউ বিএনপির বিটিমের সাথে মিশছে, তখন এই কর্মীরা কমিটি তো হবে, অবশ্যই কমিটি হবে। কমিটি হওয়ার আগে নিজেরা আগে শুধরাক নিজেদের, তারপরে কমিটি হবে। আর কমিটি কিভাবে হবে? কমিটিটা আমি করব না এবং আমি বলেও দিব না। কমিটি হবে প্রত্যেক ইউনিয়নে ভোট হবে, ভোটের মাধ্যমে কমিটি হবে। এক ইউনিয়নে যদি সভাপতি 5 জন ক্যান্ডিডেট থাকে, সেক্রেটারি 6 জন ক্যান্ডিডেট থাকে, তাহলে 5 জনই দাঁড়াবে, 6 জনই দাঁড়াবে। ওয়ার্ডের কর্মীরা ভোট দিবে। ওয়ার্ডের কর্মীরা 9টা ওয়ার্ডের কর্মীরা ভোট দিয়ে ইউনিয়নের সভাপতি সেক্রেটারি নির্বাচিত হবে। সুতরাং জনগণের ভোটে সভাপতি সেক্রেটারি হতে হবে। সুতরাং জনগণের ভোটে সভাপতি, এবং আমার বিশ্বাস সাধারণ ভোটাররা, সাধারণ জনগণ, সাধারণ ভোটার যারা আমার কাছে কিছু চায় না, যারা আপনার কাছেও কিছু চায় না, তারা এই ভোটের নেতা বাছাইয়ে তারা ভুল করবে না। সাধারণ ভোটাররা জানে যে এই 17-18 বছর কে গাছের নিচে পলাইছে, কেউ পানিতে থাকছে, কে ডোবায় থাকছে, কে আরামে আইসে পুলিশের পাহাড়ে ঘোরাফেরা করছে, সাধারণ ভোটাররা জানে। সুতরাং নেতা, সভাপতি, সেক্রেটারি এইভাবেই নির্বাচিত হবে। একই কেস উপজেলায় যদি সভাপতি সেক্রেটারি ক্যান্ডিডেট থাকে একাধিক, তাহলে একাধিক লোক দাঁড়াবে এবং নির্বাচন একটা কমিশন হবে। সেই নির্বাচন কমিশনের বাছাই প্রক্রিয়া হবে এবং ইউনিয়নের নেতারা ভোট দিয়ে উপজেলা নির্বাচিত হবে। এইভাবেই হবে। সুতরাং এই কার্যক্রম আমরা শুরু করব। তার আগে আজকে এই মিটিং এর মূল উদ্দেশ্য, 2টা উদ্দেশ্য। একটা হচ্ছে 5ই অগাস্টের জনসভা। আমি আশা করব আমার ডাইনে বায়ে যারা বসে আছেন এবং সামনে যারা বসে আছেন, তারা অতি শীঘ্রই আরেকটা মিটিং ডেকে 5ই অগাস্ট সফল করার জন্য আপনারা মিটিং ডাকবেন, পৌরসভা এবং উপজেলা সভা, ঠিক আছে? এবং আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করার জন্য কি করা দরকার? সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদের, যেটা সিরাজ ফকির বলে গেছে, হ্যাঁ আমি আজকে মিটিংটা ডেকেছি আপনাদেরকে এই নির্দেশনাটাই দেওয়ার জন্য যে আপনারা আমাদের প্রত্যেকটা ইউনিয়নে এবং পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা নিজেরা ইউনিয়নের নেতা কর্মীরা আপনারা এক একটা করে কর্মী সভা করবেন। আগামী 2 মাসের মধ্যে এই কর্মী সভাগুলা কমপ্লিট হতে হবে। এই কর্মী সভা আমার যখন সুযোগ সুবিধা হবে, আমি কিছু কর্মী সভায় আমি অ্যাটেন্ড করার চেষ্টা করব অবশ্যই। কিন্তু আমি অ্যাটেন্ড না করতে পারলেও আপনারা এই কর্মী সভাগুলো করে আপনাদের কাজ হচ্ছে আমাদের ওয়ার্ডের, গ্রামের নেতা কর্মীদেরকে জাগ্রত করা, তাদেরকে ঐক্যবদ্ধ রাখা, তাদেরকে সাংগঠনিকভাবে, তাদেরকে যারা আমাদের জন্য নির্বাচন করেছে, নির্বাচনে কষ্ট করেছে, খেটেছে, ভোট চেয়েছে, ঘরে ঘরে গিয়েছে,
নেতৃত্ব দিয়েছে সে এগিয়ে আসবে। সেক্রেটারি সাধারণ সম্পাদক যদি না থাকে, সাধারণ সম্পাদকের পরিবর্তে যে ওখানে নেতৃত্ব দিয়েছে সে এগিয়ে আসবে। তারা এগিয়ে এসে তারা মিটিং গুলো কল করবে, করে সব অস্ত্র এলাকার প্রত্যেকটা ওয়ার্ডের নেতা কর্মী দিয়ে বসতে হবে, বসে আপনার কর্মী সভা করবে, করে আপনাদের সাংগঠনিক ভাবে কিভাবে একটা ইউনিয়ন শক্তিশালী করা যায় সেটা আপনারা দেখবেন। আচ্ছা, এখন আরেকটা কথা বলি, আওয়ামী লীগ নিয়ে অনেক কয়েকজন কথা বলছে, আমি পরিষ্কার ভাবে একটা কথা বলি। আওয়ামী লীগ এই নগরকান্দা সাথে বাংলাদেশের কোথায় কি হচ্ছে আমি জানি না, নগরকান্দা সাথে যারা এতদিন আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের যারা নেতা কর্মী, তারা কিন্তু কেউ প্রতিহিংসা শিকার হচ্ছে না, কাউকে প্রশাসন আমার জানার মতে ধরছে না, কারোর বিরুদ্ধে কোনো মামলাও হচ্ছে না। যাদের অলরেডি বিগত দিনে মামলা ছিল, যাদের মামলা ছিল, যারা অন্যায় করেছে, যারা অন্যায় অত্যাচারের সাথে জড়িত, তাদের অলরেডি আগে মামলা ছিল, যাদের মামলা থেকে আছে তাদেরকে ধরা হচ্ছে আমি জানি, এছাড়া কাউকে নতুন ভাবে ধরা হচ্ছে না। যদি না ধরা হয়ে থাকে, আপনাদের বিএনপি এক এক নেতার পিছনে আওয়ামী লীগের লোকজন আপনাদের ব্যবহার করতেছে, তারা যেন আপনাদেরকে ব্যবহার করতে না পারে। আমি এখানে সবাই ভিডিও করতেছে আমার বক্তব্য, আমি পরিষ্কার ভাবে বলতে চাই, আওয়ামী লীগের নেতাকর্মীর উদ্দেশ্যে আমার একটা বার্তা আছে আজকে, বিশেষভাবে শুনে নেন। আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদের উদ্দেশ্যে আমার একটা বার্তা, নগরকান্দা সালতার যারা নেতাকর্মী আওয়ামী লীগের, তাদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে, আমার বাবা আপনাদের সবার জন্য যতদিন বেঁচে ছিল আপনাদের জন্য কিন্তু করছে, আপনাদের জন্য করছে, আপনারা অন্তত করছেন, কিন্তু আপনাদের জন্য উনি মুখ ফেলে নেন, আপনারা করছেন। আমি আমার বাবার সন্তান, আমি প্রতিহিংসা বুঝি না, বিএনপি প্রতিহিংসা বুঝে না, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিহিংসা বিশ্বাস করে না, সুতরাং আমরা প্রতিহিংসা করবো না। আমরা আপনাদেরকে প্রতিহিংসা করব, যেভাবে আপনারা আমাদের নেতা কর্মীদেরকে টর্চার করছেন, সেরকম বিএনপি সময় আপনাদেরকে টর্চার করা হবে না, কোনো প্রতিহিংসামূলক কাজ আমরা করবো না। এই জন্য আপনারা দয়া করে আমার বিএনপি নেতা কর্মীর আড়ালে লুকায় আমার দলের ক্ষতি করার চেষ্টা করবেন না। যদি আপনারা রাজনীতি করতে চান, যদি আপনারা